কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। চাহে সে 5 তলা বিল্ডিং করে ঘরের ভিতরে প্রবেশ করে থাকুক, চাহে যে মাটির তলায় ঘর বানিয়ে থাকুক, চাহে যে সুবহানাল্লাহ স্পেশাল কাঁচের ঘর বানিয়ে থাকুক, তবু তাকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় যার জানা আছে তাকে মরতে হবে। মউত থেকে কেউ কখনো রেহাই পায়নি আর রেহাই পাবেও না। যার জানা আছে এক কথায় তাকে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে একদিন। তো কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওকে কবরের মধ্যে জিজ্ঞেস করা হয়, কি জিজ্ঞেস করা হয়? তোমার রবকে, তোমার দিন কি, নবী মুস্তাফার ব্যাপারে, ইনার ব্যাপারে তোমার মন্তব্য কি, ইনার ব্যাপারে কি বলো, জিজ্ঞেস করা হবে। সে যদি মুমিন বান্দা হয়, যদি মুমিন ব্যক্তি হয়, সুবহানাল্লাহ, সঠিক সঠিক উত্তর দিয়ে দিল, তখন ফেরেশতা বলবে যে নাও, শুয়ে যাও। ফেরেশতা কি বলবে? নাও। নাও মানে উপর থেকে, ছাদ থেকে নামতে বলবে না। নাও মানে বলবে যে শুয়ে যাও। জিজ্ঞেস করা হবে ফেরেশতা কিভাবে শুবো? দুনিয়াতে পিতা মাতা ঘুমায়, ওদের মতো ঘুমাবো। দুনিয়াতে দাদা ঘুমায়, দাদার মতো ঘুমাবো। নানা ঘুমায়, নানার মতো ঘুমাবো। কিভাবে ঘুমাবো? তো ফেরেশতা বলবে যে নাও কাউমাতিল আরুস, ওইভাবে শুয়ে যাও যেমন ভাবে বিয়ের রাতে দুলহান এবং দুলহা শুয়ে যায়। জিজ্ঞেস করা হলে ফেরেশতা দুনিয়াতে পিতা মাতা ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললাম না? দুনিয়াতে দাদা দাদি ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললাম না? দুনিয়াতে নানা নানি ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললাম না? দুনিয়াতে খালা খালু ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললাম না? তো ফেরেশতা বলে শোনো, দুনিয়াতে যখন পিতা মাতা ঘুমায়, মাথায় চিন্তা নিয়ে ঘুমায়, নানা নানি ঘুমায়, মাথায় চিন্তা নিয়ে ঘুমায়, দাদা দাদি ঘুমায়, মাথায় চিন্তা নিয়ে ঘুমায়, খালা খালু ঘুমায়, মাথায় চিন্তা নিয়ে ঘুমায়। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিয়ের রাতে যখন দুলহা এবং দুলহা হয়, দুলহা এবং দুলহা ঘুমায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিন্তা ছাড়া ঘুমায়। জন্য আমি বললাম নাও কাউমাতিল আরুস, ওইভাবে শুয়ে যাও যেমন ভাবে বিয়ের রাতে দুলহা এবং দুলহা শুয়ে যায়। বিয়ের রাতে দুলহান এবং দুলহা শুয়ে যায়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মানুষ মারা গেলে আমরা ইসালে সওয়াব পালন করি। কি পালন করি? ইসালে সওয়াব। কোন মানুষ মারা গেল, আমরা ইসালে সওয়াব পালন করি কিছু নেকি তার কবরে পৌঁছানোর উদ্দেশ্যে। আর মানুষ মরে যাওয়ার পরে তার কয়েকটি লাইন কবরের নেকি পৌঁছানোর লাইন খোলা থাকে, সদকায়ে জারিয়া থাকে। তার মধ্যে একটি সদকায়ে জারিয়া হলো ইসালে সওয়াব। আর সুবহানাল্লাহ, আজ কিছু বাংলা পড়া মৌলবি ইসালে সওয়াব বুঝে না, এই জন্য বলে নাজায়েজ, হারাম, অমুক তমুক, বুঝে না, বাংলা পড়েছে। ইসাল কথাটাই আরবি শব্দ, সওয়াব কথাটাও আরবি শব্দ। ইসাল মানে হলো পৌঁছানো, আর সওয়াব মানে হলো নেকি বা পুণ্য। এই নেকি কে পৌঁছায়? তো ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি বলেন যে নূরের প্লেটে করে সে নেকিখানা তার কবরে গিয়ে বলা হয় যে তোমার বাড়িওয়ালা তোমার নামে অর্পণ করেছে, অতএব তুমি কবুল করো। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, শুধু সেই কবরে গিয়ে নয়, সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের কবরে গিয়ে বলে যে তোমার বাড়িওয়ালা তোমার নামে অর্পণ করেছে, অতএব তুমি নেকিখানাকে কবুল করো। আজ আপনি হয়তো বলবেন যে মৌলানা সাহেব, আমার পিতার উদ্দেশ্যে, মাতার উদ্দেশ্যে আমি ইসালে সওয়াব পালন করলাম, আর সমস্ত কবর সওয়াব পেল, তাহলে তো আমার পিতার ভাগ থেকে ভাগ কমে গেল।
কিন্তু না, আল্লাহর দরবারটা এমনই একটি দরবার, আল্লাহর দরবারটা এমনই একটা রহমতের দরবার, বরকতের দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে দরবারে কোনো কমি কমতি নাই, যে দরবারে হাঁ ছাড়া না শোনা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার ফয়সালা যে একটি কবর নাই, সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের কবরে সবখানাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা ইসালে সওয়াব পালন করি আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন করি? আসুন, আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান উনি বলেন যে একজন বিখ্যাত আল্লাহর ওলি, উনি কবরস্থানে ধাপ দিয়ে যাচ্ছিলেন, ওনার শরীর ক্লান্ত ছিল, তাই উনি ওখানে বসে পড়লেন। বসার সঙ্গে সঙ্গে ওনার ঘুম চলে আসলো। উনি স্বপ্নের মাধ্যমে দেখছেন যে কবরবাসী জায়গায় জায়গায় গোল গোল ভাবে বসে আছে, তারা একে অপরে কি যেন বন্টন করছেন। তো উনি জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, কিয়ামত কি হয়ে গেছে? কবরবাসী বলে, হুজুর কিয়ামত এখনো হয়নি, তবে 1 বছর পূর্বে একজন আলেম এই রাস্তার ধার দিয়ে যাচ্ছিল। সময় সংক্ষিপ্ত থাকার কারণে, টাইম কম থাকার কারণে আকারে ছোট্ট একটি সূরা, যার নাম কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ইখলাসকে পড়ে পূর্ণ কবরবাসীর নামে অর্পণ করে দিয়েছিল। তার সবখানা আমরা 1 বছর ধরে বন্টন করছি, এখনো শেষ হয়নি। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আকারে ছোট্ট একটি সূরা কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ইখলাস পড়ার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ণ কবরবাসী যদি তার সবখানায় 1 বছর ধরে বন্টন করেও যদি না শেষ করতে পারে, বেরাদানে ইসলাম, তো ইহনো মায়াতের উপরে যদি পূর্ণ কোরআনকে খতম করে অর্পণ করা হয়, তো ইহনো মায়াত কত বছর ধরে নেকি বন্টন করবে, একবার নিজে নিজেই চিন্তা করুন। জি 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 বেশক। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াব পালন করি। আর কেন করি? আসুন, একজন বিখ্যাত আল্লাহর ওলি হুজুর মহিউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান উনি বলেন যে আমার একজন বন্ধু আমাকে দাওয়াত করলো, আমি তার দাওয়াতখানাকে কবুল করলাম। ওই দস্তরখানের মধ্যে বসে আছি, যে দস্তরখানের মধ্যে একজন নওজওয়ান যুবকও বসে আছে। আমি দেখলাম যুবকটা দুঃখ অবস্থায় বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি দাওয়াত খেতে এসেছো, একটু খুশি করো। তো যুবক বলে, হুজুর, আমি কাশফ কারামাতের দ্বারাই দেখলাম যে আমার মায়ের কবরে আযাব হচ্ছে, এজন্য আমি এত দুঃখিত। আল্লামা মহিউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বলে, ছেলেটা যেমনই বলল যে আমার মায়ের কবরে আযাব হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার স্মরণে নবী মুস্তাফার হাদিস চলে আসলো, যে নবী মুস্তাফা বলেছেন যে কোনো মানুষ যদি 70,000 কলেমা শরীফ যদি পড়ে রাখে আর যদি কারোর নামে অর্পণ করে, সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ হয়ে যাবে। আমি মহিউদ্দিন আলাইহি রাহমাতুল্লাহ 70,000 কলেমা শরীফ পড়ে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে ছেলেটার মায়ের নামে অর্পণ করে দিলাম। তো দেখলাম ছেলেটা খুশিতে উল্লাসিত হয়ে গেল। আমি বুঝে গেলাম আমি যে হাদিসটি পড়েছিলাম সে হাদিসটি জয়ীফ হাদিস ছিল না, সহিহ হাদিস ছিল। জি জি, বাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াব পালন করি। আর কেন করি? আসুন, মুসা নবীর জামানায় মুসা নবী কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো উনি বুঝতে পারলেন যে একটি কবরের মধ্যে আযাব হচ্ছে, উনি বুঝে গেলেন। তো উনি একটা কামের মধ্যে যাচ্ছিলেন, কাজের মধ্যে যাচ্ছিলেন। তো সুবহানাল্লাহ, উনি দেখলেন আসার পথে এই জায়গায় একটু দোয়া খায়ের করবে। উনি ফির আসার পথে ওই জায়গাতে দাঁড়ালেন। তো দেখছে ওই কবরের মধ্যে আর আযাব হচ্ছে না, জান্নাতের দরজা খুলে জান্নাতের খাবার পৌঁছানো হয়েছে। আল্লাহকে জিজ্ঞেস করলে, খোদা, কিছুক্ষণ পূর্বে দেখলাম যে কবরের মধ্যে আযাব হচ্ছিল, ব্যাপারটা কি? আমি বুঝতে পারলাম যে কবরের মধ্যে আর আযাব হচ্ছে না, কিভাবে হতে পারে, কেন, কি এমন হলো এর মধ্যে, এই টাইমের মধ্যে? আল্লাহ বলে, মুসা শোনো, এই যখন দুনিয়াতে জীবিত ছিল তো এর বিবি ছিল গর্ভবতী। তার বিবিকে বলে এসেছিল যে আমার যদি ছেলে সন্তান হয় তাকে মাদ্রাসাতে ভর্তি করবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার ছেলেটাকে যখন আর মা মাদ্রাসাতে ভর্তি করলো, আর যখন তার ওস্তাদ তার শিক্ষককে পড়াতে লাগলো, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমি আল্লাহ তাআলা ডিসাইড করে নিলাম যে আমার বান্দা দুনিয়াতে থেকে যদি আমাকে রহমানুর রহিম বলে ডাকতে পারে, গফুর গফফার বলে ডাকতে পারে, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি খোদা তার পিতার কবরে কিভাবে আযাব দিতে পারে, এইজন্য তার কবরের আযাবকে সব মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একজন সুবহানাল্লাহ সন্তান যদি তার পিতার জন্য একজন সন্তান যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কারণে যদি তার পিতার কবরের আযাব মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো আপনি আমি সেই স্বয়ং নবী মুস্তাফার উম্মত বেরাদার, সেই নবী মুস্তাফার উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, সেই নবীর উপরে দরুদ পড়ে পূর্ণ কোরআনকে খতম করে যদি কোনো মায়েতের নামে অর্পণ করি, তো কেন কবরের আযাব হালকা হবে না? আমরা এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াব পালন করি। আর কেন করি? আসুন, আরেকজন বৃদ্ধ বয়স্ক মহিলা, ওনার একজন মেয়ে ইন্তেকাল করেছে। ওনার ইচ্ছে জাগলো যে আমার মেয়ে কিভাবে কি অবস্থায় কবরের মধ্যে আছে এটা আমি জানবো, স্বপ্নে দেখতে চাই, একটা মনের আকাঙ্ক্ষা। তো পাশের গ্রামের একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির সন্ধান পেল। আল্লাহওয়ালা ব্যক্তির কাছে চলে গেলেন, বলে বাবা আমার মেয়ে ৩-৪ বছর হলো মারা গেছে, তো তাকে একদিনও আমি স্বপ্নে দেখতে পাইনি, তো কিছু একটা আমল বলে দিন যেন আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বললেন, যাও মাও, তুমি যাও, যাওয়ার পরে বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়বা। 2 রাকাত নফল নামাজ পড়ার প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ে নিবা। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে লাস্টে আবার 11 বার দরুদ শরীফ পড়ে নিবা। ঘুমিয়ে যাবা, দেখবা তোমার মেয়েকে স্বপ্নে দেখতে পাবা। সুবহানাল্লাহ। এই আমল অনুযায়ী এই মা আমল করে ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন তো ওর মেয়ের কবরে আযাব হচ্ছে, ওর মেয়ে জাহান্নামী। পরের দিন সকালবেলায় দৌড়তে দৌড়তে চলে গেলেন যে বাবা আমি তো দেখলাম স্বপ্নে মহাবিপদ। বলে কি? তো আমার মেয়ের কবরে আযাব হচ্ছে, তো আপনি কিছু বলুন, কিছু করুন। তো সেই বুজুর্গ ব্যক্তি বললে, যাও তোমার মেয়ের নামে কিছু সদকায়ে জারিয়া, কিছু খায়রাত দান করে দাও। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা, উনি ভুলে গেলেন কথাটি, চলে এলো বাড়ি। ফির তারপরের দিন এবং আল্লাহর ওলি এবার স্বপ্নে দেখছে যে একটি মেয়ে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতের ভিতরে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, মা তুমি কে? বলে আমি ওই মেয়ে যে বৃদ্ধ মহিলা আপনার কাছে গিয়েছিল যে আমার মেয়ের কবরে আযাব হচ্ছে, তারই আমি মেয়ে। বলে তোমার মা কি তোমার নামে কোনো জিনিস অর্পণ করেছিল, দান সদকা করেছিল, খায়রাত করেছিল? বলে না, আমার মা করেনি, তবে একজন ব্যক্তি কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিল, দরুদ শরীফ পড়ে পূর্ণ কবরবাসীর নামে অর্পণ করে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই দরুদের ফজিলতে সমস্ত কবরের আযাবকে maaf করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ার কারণে যদি পূর্ণ কবরের আযাব maaf হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি দরুদ পড়ে পূর্ণ কোরআনকে খতম করে যদি অর্পণ করি, তো কেন কবরের আযাব হালকা হবে না? জি জি। এজন্য আমরা ইসালে সওয়াব পালন করি। আর কেন করি? আসুন, আরেকজন বিখ্যাত সাহাবী হযরতে সাদ, বিখ্যাত সাহাবী, উনি ইসালে সওয়াবের জন্য নবী মুস্তাফার কাছে গেলেন। বলে হুজুর ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমি কি করব, কি করা যায়? তো নবী মুস্তাফা উনাকে বলেছিল, যাও তুমি পানির ব্যবস্থা করে দাও, যেন মানুষ পানি খেয়ে, পানি পিপাসায়, কারণ পানির খুব অভাব ছিল তখন, পানি পাওয়া যেত না, বললে পানি খেয়ে যেন একটু আরাম পায়, পানির ব্যবস্থা করে দাও। সে অনুযায়ী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন কিছু মানুষ আছে যারা খাবার খেতে পায় না ঠিকভাবে, এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াব করে 40 জাহরুম করি, খাওয়াই মানুষকে। ভালো কাজ না খারাপ কাজ? সেই ভালো কাজ। এজন্য আমরা ইসালে সওয়াব পালন করি। আরেকজন বিখ্যাত সাহাবী, উনি চলে গেলেন নবীর দরবারে, বলে হুজুর আমি তো অতিরিক্ত গরিব মানুষ, আমার মাতা মারা গেছে, তো কি করব? তো নবী মুস্তাফা বললে, যাও বাজারে যাও, বাজারে যাওয়ার পরে যে সবজি শসা এসব জিনিসের যে ছিলকাগুলোকে ফেলে দেয়, ছিলকাগুলোকে নিয়ে এসে কম দামের মধ্যে কিনার পরে গরু ছাগলকে খাইয়ে দিবা, ইয়ার পরিবর্তে তোমার পিতার কবরে মাতার কবরে আযাব হালকা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করি। আর কেন করি? আসুন আরেকটি হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই, প্রত্যেকের ইয়াদ আছে, আপনারা অনেকবার শুনেছেন। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবী মুস্তাফা কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন অবস্থায় নবী মুস্তাফা বুঝে গেলেন যে এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। শুধু নবী মুস্তাফা এটা বুঝে নিলেন না যে কবরের মধ্যে আযাব হচ্ছে, নবী মুস্তাফা এটাও বুঝে নিলেন যে কি কারণে আযাব হচ্ছে। তার কারণ নবী মুস্তাফা হলো গায়েবের সংবাদদাতা।
কারণ নবী মুস্তাফা যদি গায়েবের সংবাদদাতা না হতো তো কবরের ভিতরকার খবর বলতে পারতো না। নবী মুস্তাফা বলে একটি কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে যে দুনিয়াতে পর্দার সহি প্রসাব করতো না, প্রসাবের ছিটা থেকে বাঁচতো না, আর আরেকজন ব্যক্তি যে চুগলি করে বেড়াতো। কারণ নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা বলেই তো বলতে পারলো, ঠিক না বেঠিক? এই কথাটাই আমি সুবহানাল্লাহ আপনার ভগবান গোলা প্রোগ্রামে বলেছিলাম যে নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা। তোমাকে বলছে হুজুর আল্লাহ তো নবীকে সবই শিখিয়ে দিয়েছেন, তাইলে এটার গায়েব থাকলো না। আমি বললাম কেন, আল্লাহ নবীকে শিখিয়ে দিলে সেটার গায়েব থাকলো না? বলে না, থাকলো না। এটার গায়েবের মানে কি হলো? আপনারা বলেন তো আল্লাহ গায়েব জানে কি জানে না? জানে। আল্লাহ গায়েব জানে, কিন্তু আল্লাহর জন্য তো কোনো জিনিস গায়েবই নয়, প্রত্যেকটা জিনিস প্রকাশ। জি। কে ঘরে কি করছে সেটাও আল্লাহ দেখতে পায়, ছাদে কি করছে আল্লাহ সেটাও দেখতে পায়, মসজিদে কে কি করছে আল্লাহ প্রত্যেকটা জিনিস দেখতে পায়। কিন্তু কোরআন তবু বলে যে আল্লাহ গায়েব জানে। এর মানে কি, মানুষের জন্য যেটা গায়েব ওটা আল্লাহর জন্য প্রকাশ, মানুষের জন্য যেটা প্রকাশ ওটাও আল্লাহর জন্য প্রকাশ। তদ্রূপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানব জাতির কাছে যেটা গায়েব ওটাও নবী মুস্তাফার কাছে প্রকাশ, মানব জাতির কাছে যেটা প্রকাশ ওটাও নবী মুস্তাফার কাছে প্রকাশ। জি জি বেশক। নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা বলে দিলেন কি, একটি কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে, আর একটি কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে। একজন সাহাবীকে বলে, সাহাবী যাও খেজুরের ডাল নিয়ে আসো। সুবহানাল্লাহ, খেজুরের ডাল আনলে, ডাল আনার পরে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরের মধ্যে গেঁথে দিলেন। বলে ডাল যতদিন জীবিত থাকবে কবরের আযাব হালকা হতে থাকবে। জি জি। আপনারা বলেন তো যে মানুষ বেশি উত্তম না খেজুরের ডাল বেশি উত্তম? জি, মানুষ বেশি উত্তম। খেজুরের ডাল যার কোনো দাম নাই, যার কোনো মূল্য নাই, তবু নবী মুস্তাফা খেজুরের ডাল পুঁতে দিলেন। আর নবী মুস্তাফা বলে মানব জাতি হলো আশরাফুল মাখলুকাত, সব থেকে উত্তম হলো মানুষ, এর থেকে উত্তম কিছু নেই। মানব জাতি বেশি উত্তম। তো মানব জাতি উত্তম হওয়া সত্ত্বেও নবী মুস্তাফা খেজুরের ডাল কবরে কেন পুঁতলেন? নবী মুস্তাফা দুটো সাহাবী সুবহানাল্লাহ যিনারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছে, এই সাহাবীকে নবী মুস্তাফা দাঁড় করিয়ে দিতে পারতেন দুটি কবরে, যে মানব জাতি তোমরা আশরাফুল মাখলুকাত, তোমার ওসিলাতে, তোমার বরকতে, তোমার ফয়েজ ও কারামে কবরের আযাব হালকা হবে। তোমরা দুইজন পাহাড়া দাও, সকাল থেকে তুমি দিবে, সন্ধ্যার পরে তুমি দিবে, এই সিস্টেম করতে পারতেন। কিন্তু নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে দাঁড় করিয়ে না দাঁড় করিয়ে খেজুরের ডালকে কেন পুঁতে দিলেন? তার কারণ নবী মুস্তাফা একটি এসএমএস দিয়ে দিলেন যে আমার উম্মতরা তোমরা শুনে নাও, জেনে রাখো, এমন একটি জামাত আসবে, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু মানুষ ইনকার করবে যে 40 হারাম করা যাবে না, ইসালে সব করা যাবে না, বাৎসরিক করা যাবে না, এক কথায় কোরআন খতম করে কারুর নামে অর্পণ করা যাবে না। এইজন্য নবী মুস্তাফা এসএমএস জানিয়ে দিলেন যে জেনে নাও হে ইমানদার বর্গরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সামান্য খেজুরের ডাল যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই, সুবহানাল্লাহ, যার কারণে যদি কবরের আযাব হালকা হতে পারে, তো মানব জাতি হলো আশরাফুল মাখলুকাত। তারা যদি কোরআন পড়ে, পূর্ণ কোরআনকে খতম করে, দরুদ শরীফকে পড়ে, কলেমাকে পড়ে যদি কোনো মানুষের নামে অর্পণ করে, তো কেন কবরের আযাব হালকা হবে না? জি বেশক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খেজুরের ডাল যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, ইয়ার যদি কারণে কবরের আযাব হালকা হয়ে যায়, তো মানব হলো আশরাফুল মাখলুকাত, সবথেকে উত্তম। ইয়ার কারণে, ইয়ার ওসিলাতে কবরের আযাব হালকা হবে না? নিশ্চয় হালকা হয়ে যাবে। তাই নবী মুস্তাফা এসএমএস জানিয়ে দিলেন। একবার মুহাম্মদের সাথে ভক্তি করে দরুদ পাক পড়ুন। আল্লাহ